আসসালামু আলাইকুম। আমি আমাজউদ্দিন আপনাদের সাথে আছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার কথা হচ্ছে ভাই, সংবিধান হিসেবে কোরআনকে দিলে আপনার কি সমস্যা? এখন আচ্ছা, এখন তো মনে করেন মানুষ কোরআন শব্দ শুনলেই হচ্ছে দৌড় মারে। আরে ভাই, কোরআন শব্দ শুনেই তো আপনি দৌড় মারতেছেন। আপনাকে তো আগে দাঁড়ায় শুনতে হবে ভিতরে কি আছে। আপনি কোরআন শব্দটাকে আলাদাভাবে রাখেন। আপনি কোরআন শব্দটাকে আলাদাভাবে রেখে আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, ধরেন আপনি একজন এজ এ ম্যান, আপনি একজন পার্সন। আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনার ভাইকে যদি কেউ খুন করে আপনি কি শাস্তি দিবেন? আপনার ভাইকে যদি কেউ খুন করে আপনি কি শাস্তি দিবেন? আপনি বলবেন যে ওরেও মৃত্যুদণ্ড আমি দিব। তো একই কথাটা কোরআন বলতেছে, আর আপনি কোরআনের নাম শুনেই তো দৌড়াই যাচ্ছেন। আপনাকে তো দেখতে হবে ভিতরে কি বলতেছে ভাই। আপনি তো নাম শুনেই দৌড়াই যাচ্ছেন। এই হলো অবস্থা। তো একই আপনার কমন সেন্স বলতেছে যে হ্যাঁ, আপনার কমন সেন্স বলতেছে যে আমার ভাইকে যদি কেউ খুন করে তার মৃত্যুদণ্ড আমি দিয়ে দিব। তো এই একই কথাটা কোরআন বলতেছে, অথচ আপনি কোরআনের নাম শুনে যদি পালাই যাচ্ছেন। আপনাকে তো আগে দেখতে হবে ভিতরে কি আছে, ভিতরের কথা তো আপনাকে শুনতে হবে। আপনার যদি কোরআন নামে সমস্যা থাকে, আপনি এটাকে কোরআন বলার দরকার নেই, আপনি এটাকে সলিউশন বুক বলেন। এটা আমার ধর্মগ্রন্থ, আমি এটাকে কোরআন নামে বলবো, এটা আমার ইচ্ছা। আপনি তো কোরআন নামে বলার দরকার না, আপনি এটাকে সলিউশন বুক বলেন। এখন এটার ভিতরে, এটার উপরে লেখা আছে কোরআন, ভিতরে লেখা আছে জালিকাল কিতাবুল্লাহ আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটা বই, এটি এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, যাতে কোনো সমস্যা নাই। এটা মানুষের জন্য সলিউশন। এখন এরকম একটা লাইন ভাই আপনি কোন জায়গায় আছে? আপনি দেখেন কোথায় আছে পৃথিবীর কোথাও এরকম কোন বুক পাইছেন আপনি যেখানে লেখা আছে যে এটা মানুষের জন্য সলিউশন? আছে? আছে, আজ পর্যন্ত আছে? আপনার কাছে যদি থাকে তাহলে দেন, আমি দেখি। আপনার কাছে যদি থাকে তাহলে দেন, আমরা দেখি। সবকিছু সলিউশন যদি ঠিকঠাক থাকে আমরা মেনে নিব, সমস্যা তো নাই। আপনার ওই সলিউশন বুকে যদি লেখা থাকে যে আমার ভাইকে খুন করলে হচ্ছে মৃত্যুদণ্ড, তাহলে ঠিক আছে। আমার কমন সেন্স এটা বলে আমার ভাইকে খুন করলে মৃত্যুদণ্ড। তো ঠিক আছে, তাইলে আমার ওটা মানতে তো সমস্যা নাই। তো আপনাদের যদি কোরআন নামে যদি চুলকানি থাকে, আপনি এটাকে কোরআন মনে করার তো দরকার নাই। আপনি এটা কোরআনের নামটা তো দেখার দরকার না, আপনি এটা পড়ার তো দরকার না। আপনি এটা খুলে ভিতর থেকে আইনটা নিয়ে নেন, সমস্যা কি? এই যে মনে করেন আজকে সংবিধান, আজকে আমাদের যে একটা কোটা আন্দোলন হইলো, এই কোটা আন্দোলনের মধ্যে যে আমরা এত সমস্যা সম্মুখীন হয়েছি, কেন সম্মুখীন হয়েছি? কেননা ওই যে গাঁজা খাইয়ে আপনি সংবিধান বানাইছেন, সেজন্য আমরা সম্মুখীন হয়েছি। এখন আপনার সংবিধানে আছে চেইন অফ কমান্ড, আপনার সংবিধানের মধ্যে আছে, আমাদের যে বাংলাদেশের যে সংবিধান ওটার মধ্যে আছে চেইন অফ কমান্ড, কিন্তু ওটার মধ্যে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি তো নাই, শুধু আছে চেইন অফ কমান্ড। তো চেইন অফ কমান্ড হচ্ছে কি ভাই? চেইন অফ কমান্ড হচ্ছে একজন ওসি হাতের আন্ডারে যদি মনে করেন ওর আন্ডারে যদি 80 জন কনস্টেবল থাকে, ওই কনস্টেবলকে যদি বলে যে গুলি চালাও, ওরা গুলি চালাই দিবে। কেন চালাই দিবে? কেননা সে চেইন অফ কমান্ডের আদেশ শুনতে বাধ্য। যদি আদেশ না শুনে তাইলে হচ্ছে তার চাকরি চলে যাবে। তো এইভাবে যদি আপনি আর্টিকেল গুলো লিখে রাখেন, আর ওসি যদি গাঁজা খেয়ে আসে, তখন সে যদি বলে যে গুলি চালাও, তখন তো এই 80 জন একসাথে গুলি চালাই দিবে। কেননা তার আর্টিকেলে আছে সে যদি মনে করেন চেইন অফ কমান্ড না মানে তাইলে তার চাকরি চলে যাবে। কিন্তু তার আর্টিকেলে যদি থাকতো ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি, তাইলে সে চিন্তা করতো ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি কি? ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি হচ্ছে ধরেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা অ্যাকশন নিব, কোনো একটা যুদ্ধ করতে যাব, তখন তার আন্ডারে যে সৈনিকগুলো আছে, ধরেন না উনি একজন, ধরেন না নবী করলে আপনার যেহেতু সমস্যা হয়, ধরেন উনি একজন ওসি, ঠিক আছে, ওনার আন্ডারে ধরেন না সাহাবী করলে সমস্যা হয়, ওনার আন্ডারে ধরেন না কিছু 50,000 কনস্টেবল আছে। এখন উনি হচ্ছে একটা অ্যাকশনে যাবে, ঠিক আছে, তখন ওই 50,000 ওসি ওই 50,000 কনস্টেবলকে ডাকি বলবে যে আমি একটা অ্যাকশনে যাব, যুদ্ধে যাইতে চাই, এখন তোমরা কিভাবে যেতে চাই বা কি অ্যাকশন নিতে চাই তোমরা আমাকে পরামর্শ দাও। এই যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি। মানে হচ্ছে আপনি যতই আপনি নেতা হন, আপনার আন্ডারে যারা আছে প্রতিটি যৌক্তিক দাবির বিপক্ষে আপনি যখন যাবেন, বা প্রতিটি যৌক্তিক কথা যখন আপনি বলতে যাবেন কারোর বিরুদ্ধে, তখন হচ্ছে আপনার আন্ডারে যারা আছে তাদের থেকে আপনি 1 মিনিটের ডিবেট শুনতে হবে, 1 মিনিটের কথা শুনতে হবে যে তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে। এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি ভাই, এটাই হচ্ছে পার্সন ওয়াইজ প্রায়োরিটি। তো এই যে বিষয়গুলো, এগুলো তো ভাই যত ভালো জিনিস আছে ভাই, একটা কথা বলি, ভালো জিনিস মানেই হলো কোরআন, কথা শেষ। এখন কোরআন শব্দে যদি আপনার সমস্যা থাকে, আপনি এটারে বলেন সলিউশন বুক, কথা শেষ। সলিউশন বুক বলতে সমস্যা তো নাই না, ইংলিশ যেহেতু ঠিকই আছে, ঠিক আছে। এখন যে কোনো কিছু ভাই, যে কোনো কিছু সামনে থেকে দেখে বিবেচনা করা যাবে না।
যে কোনো কিছু আপনি আমাকে সামনে থেকে দেখে বিবেচনা করা যাবে না, আপনি আগে শুনতে হবে লোকটা কি বলে। আপনি হচ্ছে কোরআন, আমি আপনাকে বলতেছি সংবিধান হিসেবে কোরআন অ্যাড করেন, আপনি কোরআনের নাম শুনেই আপনি পালাই যাচ্ছেন কেন ভাই? আপনি কোরআনের নাম শুনে পালাই যাচ্ছেন কেন? থামেন আগে, আগে আপনি দেখেন ভিতরে কি আছে। ভিতরে আছে কেউ কোনো একজন ওসি, তার আন্ডারে যদি 80 জন কনস্টেবল থাকে, তাইলে হচ্ছে সে কোনো আন্দোলনে বা কোনো যুক্তিক অ্যাকশন নেওয়ার আগে, ঠিক আছে, সে কোনো যুক্তিক অথবা অযৌক্তিক কোনো অ্যাকশন নেওয়ার আগে এই 80 জন থেকে পরামর্শ নেবে। এই 80 জনের মধ্যে মেজরিটি অফ পার্সন যদি পরামর্শ ওকে দেয়, তাইলে হচ্ছে সে অ্যাকশনটা নিতে পারবে। আর এই হচ্ছে মেজরিটি পার্সন পরামর্শ কেন দিবে? কারণ মেজরিটি পার্সন, তখন আর্টিকেলটা আপনি সেট আপ করবেন এভাবে যে মেজরিটি পার্সন যখন পরামর্শ দিবে, তখন চেইন অফ কমান্ড তার ক্ষমতা নাই তাদের চাকরি নিয়ে টানাটানি করার। চেইন অফ কমান্ড সরাইতে হবে রে ভাই, আর্টিকেল থেকে চেইন অফ কমান্ড সরাইতে হবে। আর যদি সে চেইন অফ কমান্ড রাখতেই হয়, তাহলে চেইন অফ কমান্ডের পাশাপাশি ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি, পার্সন ওয়াইজ পার্সন প্রায়োরিটি ডিবেট আপনাকে এটা অ্যাড করতে হবে। এই হলো সংবিধান। আর পার্সন ওয়াইজ পার্সন ডিবেট, ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি, এই আর্টিকেলটা কোথা থেকে আপনি নেবেন? আর্টিকেল 1400 বছর আগে বানাই একজন একটা বইতে রাইখা দিছে, ওইটা কোরআন বলার দরকার নাই ভাই, একটা বইতে আছে। আমি এটারে, আমার লাগে এটা কোরআন, আপনার লাগে আমি বলতেছি একটা বইতে আছে, আপনি আর্টিকেলটা ওইখান থেকে নিয়ে এখানে দিয়ে দেন।